আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৫ অক্টোবর রবিবার, ত্রয়োদশী তিথি, শতভিষা নক্ষত্র, গণ্ডযোগ ও জন্মরাশি কুম্ভ। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি হবে, কোন কোন দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, কারণ ১২টি রাশির সকলেরই ভালো কখনো থাকতে পারে না, ঠিক উল্টো সকলেরই খারাপ থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এভাবেই আমাদের চলতে হবে। তাই কোন কোন রাশির খারাপ, কোন কোন রাশির ভালো, এ নিয়েই আজকের আলোচনা এবং আপনাদের অ্যালার্ট করা মানে আপনি প্রোগ্রামটা শুনছেন, দেখছেন। আপনি যখন শুনতে পাবেন বা জানতে পারবেন যে আপনার রাশি খুব একটা ভালো নয়, তাহলে আপনি সেভাবে অ্যালার্ট থাকতে পারবেন। অবশ্যই সেটা আপনার ভালো করে ফেলতে পারবেন। অর্থাৎ নেগেটিভ আপনার কিছু করতে পারবে না, আপনি যদি জানতে পারেন। এটাই হচ্ছে লাভ, অ্যালার্ট থাকা এবং নিজেকে তৈরি রাখা। আর যদি আমি বলছি আপনার রাশি আছে ভালো কিছু, তা আপনি জেনে নিলেন আপনার ভালো, আপনি সেইভাবে তৈরি থাকবেন। অনেক সুযোগ, যোগাযোগ আপনার তৈরি হবে, সেগুলোকে কাজে লাগাবেন। অটোমেটিক আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে আপনি যদি না জানেন যে আপনার সময় ভালো না খারাপ, তাহলে কিন্তু আপনার ভালোটা অবশ্যই সময় ভালো হবে, আপনি বুঝতে পারবেন না, পরিবর্তন হবে না এবং খারাপটা আপনার সঙ্গে ঘটবেই। বাস এটাই হচ্ছে আমি চেষ্টা করি আগে থেকে আপনাদের জানানোর যে আপনার সময়টা ভালো, আপনার সময়টা খারাপ, ঠিক সেইভাবে আপনি চলার চেষ্টা করুন। আর সেখান থেকে আপনার অবশ্যই ফায়দা আসবেই আসবে। এগুলো বহুবার প্রমাণিত যে আপনি যদি জানতে পারেন আপনার কিছু খারাপ আছে সামনে, সেটা আপনি আটকাতে পারবেন। এটা সম্ভব। আপনাকে যদি কেউ বলে দেয় যে আপনি যেখান থেকে হাঁটছেন সামনে খাদ আছে বা খুব খারাপ রাস্তা, আপনি নিশ্চয়ই শুনে যাবেন না, অন্য রাস্তায় যাবেন। আপনি ওই বিপদটা আর পড়লেন না। বাস জানতে পারলে আমরা কিন্তু সেভ দিতে পারি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানাভাবে আপনি জড়িয়ে গেছেন। আপনার টেনশন, দুশ্চিন্তা, বাড়ি ভীষণভাবে খারাপ, বাস্তু খারাপ আমরা যাকে বলি, সন্তান কথা শুনছে না বা আপনার স্বামী বা আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আপনার বাড়িতে যারা কর্মরত তাদের কর্মের অবস্থা ভীষণ খারাপ। ব্যবসা চলছে না, চাকরি যাবে করছে। নানাভাবে পেঁচিয়ে গেছেন আপনি। আপনার স্ত্রী বা স্বামী পরকীয়ায় লিপ্ত, ছাড়াতে হবে। বা আপনার স্বামী-স্ত্রীর মধ্যে ভীষণভাবে অশান্তি, কিভাবে মিল করাবেন, বশীকরণ যেটাকে আমরা বলি। এ থেকে জেড সবকিছুই সম্ভব এখন। তন্ত্র মতে আমি অনেক দূর থেকেও কাজ করি। তাই যেটা এতদিন অনলাইন বন্ধ ছিল, এখন কিন্তু চালু আছে। যদি মনে হয় আপনি আসতে পারবেন না অনলাইনে, আপনার সমস্যার সমাধান করাতে চাইছেন, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েসে বা লিখে বলুন, আমি বাড়িতে বসে অনলাইনে আমার সম্পর্কে জানতে চাই। অবশ্যই আপনাকে আমাদের কিছু প্রসেস সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যদি মনে হয় যে না, আমি আসতে পারবো, তাহলে কলিং নাম্বার আছে সেটাকে সেভ করুন। আপনি কল করে নামটা আগে থেকে লিখে দেবেন। ২ টো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি আপনি আসতে চাইলে অবশ্যই কলিং নাম্বারে কল করে নামটা লিখে দেবেন। এখানে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। দুটো ক্ষেত্রেই আপনি ফোন করে জানতে হবে, কবে, কখন, কোথায়। নামটাও আগে থেকে লেখাতে হবে। হঠাৎ চলে আসলে কিন্তু দেখা নাও হতে পারে। এবং আপনার কলটা সবসময় রিসিভ করবে। আপনি কল করে জেনে বুঝে তারপরে আসবেন। আর যারা সরাসরি আসতে পারছেন না অনলাইন, তাদের ক্ষেত্রে বলব কলিং নাম্বার সেভ করবেন না। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আসবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে অবশ্যই ভয়েসে বা লিখে বলবেন। আপনার কিছু প্রসেস পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে। যদি কোনো তিথি, কোনো অনুষ্ঠান না থাকে। তাই এইভাবে আপনি অনলাইন বা অফলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং তার থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আমরা তন্ত্রমতে কাজ করে থাকি, তন্ত্রতে সবকিছু সম্ভব। দূর থেকেই তন্ত্রেতে কোনো আসার বিষয় নেই, আপনাকে থাকতে হবে তারও সেরকম কোনো ব্যাপার না। দূরের থেকেই
আমরা কিন্তু কাজ করে থাকি, যেটা অ্যাস্ট্রোলজিতে সম্ভব না। তন্ত্রে সবকিছু সম্ভব। অবশ্যই বুঝতে পেরেছেন। আপনি অনলাইন যোগাযোগ করতে চাইছেন, WhatsApp নাম্বার সেভ করুন। আপনি সরাসরি আসতে চাইছেন, তাহলে কলিং নাম্বার সেভ করুন। এবার আসুন আজকের যে আলোচনা, যে বিষয় নিয়ে দৈনিক রাশিফল মেষ থেকে মীন ১২টি রাশিকে আমি আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করব। রাশি ধরে, ধরে বলব। এর মধ্যে আপনার রাশি তো অবশ্যই থাকবে। ভালো বলছি কি খারাপ বলছি সেটা অবশ্যই আপনার উপরে নির্ভর করবে। খারাপগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন, ভালোগুলো আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেখান থেকে আপনার অবশ্যই বেনিফিট থাকবেই থাকবে। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ রাশির ক্ষেত্রে বলব আপনার খুব একটা ভালো সময় যাবে না। আপনার অনেকটা চাপে থাকবেন, স্বাস্থ্য আপনার সাথ দেবে না। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে অনেক হিসাব করে চলতে হবে। তা না হলে আপনি কিছু সমস্যা বা বিপদেও পড়ে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকার জন্য কিন্তু এই আলোচনা। বৃষরাশির জন্য শুভ, দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য কিন্তু আগামীকাল ভীষণ শুভ থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। এটা অবশ্যই শুভ এবং স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে। মিথুন রাশির ক্ষেত্রেও বলব খুব ভালো সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসা যদি করে থাকেন ব্যবসা ভালো চলবে এবং সম্পর্ক মজবুত হবে, যেটা এতদিন ছিল না। আপনার সম্পর্কে একটু ফাটল ধরেছিল, সেটা কিন্তু ভালো হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আগামীকাল দিনটি আপনার জন্যও কিন্তু ভালো, শুভ। তাই এই শুভ দিনগুলোকে আমরা যদি শুভ কাজে ব্যবহার করি তাহলে কিন্তু সেখান থেকে বেনিফিটই আসে। আর যদি শুভ সময়টাকে আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই উপকারগুলো আর পাওয়া যাবে না। আমি তো বলব যে আপনার এই, আপনার সেই, কিন্তু সেটা আপনি না মিলিয়ে নিজের জীবনে এপ্লাই না করলে কোনো কাজে আসবে না। আপনি যখন নিজে এপ্লাই করবেন, ভালো চাইবেন, তখন গিয়ে কিন্তু এর বেনিফিট আপনি পেতে পারেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। নানা দিক থেকে প্রাপ্তিযোগ, হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যাওয়া, কিছু অর্থ হাতে এসে ধরা দেওয়া, এগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন। অর্থাৎ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ, যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে কিন্তু প্রাপ্তি আপনার ঘটবেই ঘটবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকবেন। আপনার প্রতারণা হওয়ার যোগ তৈরি হয়েছে। অর্থাৎ আপনি হঠাৎ করেই অপ্রিয় হয়ে যেতে পারেন আপনার কাছের লোকের কাছ থেকে এবং আপনাকে প্রতারিত করতে পারে আপনার খুব প্রিয় এবং কাছের বন্ধু এবং বান্ধবী। তাই আপনাকে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সাথে ঘটবেই। অ্যালার্ট থাকলে এগুলোকে আপনি আটকাতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলব খুব একটা ভালো নয়। আপনারও কিন্তু স্বাস্থ্য এবং অর্থ দুটোরই সমস্যা দেখা দিতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে, অনেকটাই ভালো থাকবেন। আর তা না হলে আপনার কিন্তু স্বাস্থ্য সাথ নাও দিতে পারে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় থাকবে। নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ আপনার সময়টা আগামীকাল ভীষণ ভালো। আর এই ভালো সময় আমি বলি সবসময় ভালো কাজে ব্যস্ত থাকুন। সেখান থেকে বেনিফিট 100%। আর যদি এই ভালো সময়টা আপনি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আর রাস্তা খুঁজে পাবেন না। সময়টা আপনার নষ্ট হলে আপনি কিন্তু পস্তাতে পারেন। তাই এই সময়টা অত্যন্ত শুভ। ঝাঁপিয়ে পড়ুন, চোখ কান খোলা রাখুন। আপনার স্বপ্ন পূরণের যা করার, করার চেষ্টা করুন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনি সুযোগ পাবেন। আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতিও আপনার হবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, কারণ প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম এগুলো কিন্তু প্রয়োজন আছে। তবেই আমার এই আলোচনাগুলো আপনার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর অবশ্যই মকর রাশির কথা বলব। মকর রাশির জাতক জাতিকাদের একটু চাপে থাকতে হতে পারে। আপনার ব্যবসা সংক্রান্ত
আপনি ব্যাংক লোন নিয়ে কিছুটা আপনার টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে। কারণ ঠিক টাইম মতো আপনি একটু সমস্যায় পড়ে যেতে পারেন। যেখানে দাঁড়িয়ে একটু মানসিক চাপ আপনার জন্য তৈরি হতে পারে। কুম্ভ রাশির জন্য যথেষ্ট শুভ। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার জীবনের বড় পরিবর্তন ঘটবে সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। তবে মীন রাশিকে বলব সাবধান থাকতে স্বাস্থ্য নিয়ে। আপনার স্বাস্থ্য কিন্তু সাথ দেবে না। স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। স্বাস্থ্য থেকে আপনার কিছু অর্থও নষ্ট হতে পারে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানাভাবে আপনি সুযোগ পাবেন সেগুলোকে গ্রহণ করুন। তা না হলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন এবং স্বাস্থ্য আপনার অনেকটাই পিছনে ফেলে দিতে পারে এবং অর্থও আপনার ব্যয় করিয়ে দিতে পারে। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে সকলের সাথে মিলবে বলতে পারব না। তবে 50% জাতক জাতিকারা তো অবশ্যই এর বেনিফিট তুলবে। আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।